ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত সুলতান ভাই, দুবাই থেকে জানতে চেয়েছেন এটা যে আমাদের রুমে দুজনে ঝগড়া বিবাদ করে প্রায় 3 সপ্তাহ পর্যন্ত কথাবার্তা হয় না। আমি তো জানি যে 3 দিনের বেশি কথা না বললে সমস্যা, তো এটা কি আসলে ঠিক কিনা এবং কিছু এই বিষয়ে কোরআন সুন্নাহ থেকে বলবেন যাতে করে ভাইরা এই পথ থেকে ফিরে আসতে পারে। আলহামদুলিল্লাহ ওয়া সাল্লাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ মা বাদ। সম্মানিত সুলতান ভাই, আপনাকে ধন্যবাদ যে ভাইদের মীমাংসার জন্য আপনি একটি বয়স চেয়েছেন। আল্লাহ আপনি সৎ নিয়ত পূরণ করুন এবং তাদেরকে সমঝোতায় আসার তৌফিক দান করুন। আল্লাহকে ভয় করার তৌফিক দান করুন, আমিন। দেখুন ভাই, প্রথমে আল্লাহ রাব্বুল আলামিনকে সবাইকে ভয় করতে হবে, এটা আল্লাহ বলছেন। বিশেষ করে তারা যেহেতু দুই মুসলমান মুমিন, আল্লাহকে এই বিষয়ে আরো বেশি ভয় করার অধিকার রাখে। এরা তো অমুসলিম না। আর মুমিন মুসলমান সবাই ভাই ভাই, আল মুসলিম আখুল মুসলিম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এক মুসলমান এক মুসলমান ভাই। আল্লাহ কোরআনে বলছে ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুমিন মুমিনে ভাই ভাই। তো ভাই ভাই হইলে ভাই ভাই এইভাবে ঝগড়া বিবাদ করা, এইভাবে মন কষাকষি করা, মতমালিন্য রেখে মন দোষ করে অবস্থান করা, এগুলি মুমিন মুমিনদের জন্য উচিত নয়। দেখুন, মানুষের জীবন যে কোনো মুহূর্তে বিদায় হয়ে যেতে পারে, দুনিয়া থেকে বিদায় হতে পারে, বা আপনারা যেন রুমে আছেন একজন একজন বিদায় হতে পারে, আর তার সাথে দেখা হবে না, সাক্ষাৎ হবে না। এগুলি আমল নামায় থেকে যাচ্ছে, এগুলি থেকে যাবে। চলে গেলে মানুষের ব্যবহার থাকে, চরিত্র থাকে। আপনি আমি বডি নিয়ে চলে যাব, কিন্তু তার চলাফেরা আচার ব্যবহার ওঠা বসা থেকে যায়। তা মানুষের ব্যবহারটাই তো মানুষের প্রশংসা করে। এমন জীবন কর হয়ে গঠন, মরিলে হাসিবি তুমি, কাঁদিবে ভুবন। কাজে কর্মে সব দিকটা ভালো হলে সে মানুষ তাকে ভালো বলবে। যাই হোক, তারপরও শুনেন, এইগুলো আমাদেরকে তাদেরকে বলতে হবে তারা যেন আল্লাহকে ভয় করে। আল্লাহর ভয় এটাই যে একজন একজনের কি করবে, ক্ষমা করে দিবে, মাফ করে দিবে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুখারীর হাদিসে 5718 নম্বর একটি সুন্দর একটি হাদিস বলছেন যে এক মুসলমান আর এক মুসলমানের ব্যাপারে কি বলছে শুনেন। লা তাবাগাদু, তোমরা একজনের প্রতি শত্রু রাখিও না। ওয়ালা তাহাসাদু, হিংসা করিও না। ওয়ালা তাদাবারু, একজনের শত্রুর হাতে বা ধ্বংসের হাতে ঠেলে দিও না। ওয়াকুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, সবাই ভাই ভাই হয়ে যাও। ওয়ালা ইয়াহিল্লু লিমুসলিমিন আন ইয়াহজুরা আখাহু ফাওকা সালাস, কোন মুসলমানের ফাওকা সালাস আইয়ামিন, কোন মুসলমানকে এক মুসলমান 3 দিনের বেশি কথা বন্ধ করে দেবে, এটা উচিত নয়। এটা আল্লাহ রাসূল হাদিসের মধ্যে কত সুন্দর বলছেন। তারপরে শুনুন, যেটা বুখারীতে আরো আছে 5727 একটা সুন্দর হাদিস, বিশিষ্ট সাহাবী আবু হুরায়রা থেকে বর্ণিত, বা অন্য এক সাহাবী থেকে এটি বর্ণিত আছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ইয়াহিল্লু লিমুসলিমিন, কোন মুসলমানের উচিত নয় যে 3 দিনের বেশি কথা বন্ধ রাখবে। যখন দুইজন রাস্তায় দেখা হবে, ইয়ালতাকিন হাদা ফায়ুরিজু হাদা ইউরিজু হাদা, দেখা হলে একজন ওইদিকে তাকায় একজন ওইদিকে তাকায়। অখয়রুহুম আল্লাযী ইয়াবদাউ বিসসালাম, তবে তাদের মধ্যে ওই ব্যক্তি উত্তম যে ব্যক্তি সালাম দিয়ে মিল হয়ে যায়। তাহলে তাদেরকে এই কথা বলেন যে তুমি উত্তম হও, তুমি সালাম দিয়ে মিল হয়ে যাও। ভাই সরি ভাই, যা হয়েছে তাদের সাথে অসহসা হয়েছিল, ভুল ভ্রান্তির মধ্যে হয়েছে ভাই, এগুলো আসলে আমরা মুমিন মুমিনাতে উচিত না। আপনি আমার দিনী ভাই, গলাগুলি ধরে আপনি আমার মাফ করে দেন, আল্লাহ মাফ করে দিবে। তখন শেষে আইনে আল্লাহ মাফ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন বলছে আল্লাহ তুহিব্বুনা ইয়াগফিরাল্লাহু লাকুম, তোমরা কি চাও না, পছন্দ করো না আল্লাহ তোমাদের ক্ষমা করে দাও, আল্লাহ তোমাদের ক্ষমা করে দিবে, এটা কি তোমরা চাও না? আলা তুহিব্বুন, তোমরা কি চাও না, ভালোবাসো না, পছন্দ করো না ইয়াগফিরাল্লাহু লাকুম, তোমাদেরকে আল্লাহ মাফ করে দিবে। তো সুতরাং আল্লাহর মাফ যদি চায়, তাহলে কিভাবে তারা কথা বন্ধ করতে পারে? তারপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2টি সতর্কবাণী শুনে রাখুন, যে হাদিস আবু হুরায়রা থেকে বর্ণিত, সহিহ মুসলিমের মধ্যে আছে 2565, মারাত্মক সতর্কবাণী। নবী হাদিসটা আবু আইয়ুব আনসারী আবু হুরায়রা থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে সোমবার এবং বৃহস্পতিবার জান্নাতের সকল দরজাসমূহ খুলে দেওয়া হয়, সময়ের সঙ্গে আমলকে উপস্থিত করা হয়। দুই শ্রেণীর ব্যক্তিকে বাদ দিয়ে সবাইকে মাফ করে দেওয়া হয়। এক ব্যক্তি মুশরিক যারা শিরক করে, আরেক শ্রেণীর ব্যক্তি হলো যারা দুই ভাইয়ের মধ্যে ঝগড়া, তাদের আমলকে আল্লাহ বলে তাদের আমল তোমাদের কাছে রাখো, যে পর্যন্ত তারা সমাধান না আসে পর্যন্ত তোমাদের কাছে স্টপ রাখো। দেখেন কঠিন কথা। এটা থেকে আরেকটু সতর্কবাণী শুনে রাখুন, যে হাদিসটি আবু দাউদে আছে 9914-তে, এটা মারাত্মক সতর্কতা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ইয়াহিল্লু লিল মুসলিমি আন ইয়াহজুরা আখাহু ফাওকা সালাসিন, কোন ব্যক্তির উচিত নয় 3 দিনের বেশি কথাবার্তা বন্ধ রাখবে। ফামান হাজারা সালাসিন, যে ব্যক্তি 3 দিনের বেশি কথা বন্ধ রাখবে, ফামাতা, ব্যবস্থা মারা গেলে, দাখালান নার, সে জাহান্নামে যাবে। তা এটা কঠিন কথা, এর থেকে কঠিন কথা হতে পারে? কিভাবে কথা বন্ধ করে থাকে? এরকম অনেকেরই সমস্যা আছে, মহিলা ও পুরুষেরও
বন্ধু বান্ধব একসাথে রুমে থাকে, ঝগড়া বিবাদ হয়, এই হয় সেই হয়, জীবনে যেন আর কথা বন্ধ করে দেওয়া হয়, আর কথা বলেও না, মাফও চায় না, ক্ষমাও চায় না। তো আল্লাহ রাসূল এই যে শেষ বাক্যটি, যে এই অবস্থা মারা গেলে সে জাহান্নামে মারা যাবে, এটা তো কঠিন কথা বলা হয়েছে। অতএব আল্লাহকে ভয় করে তওবা করেন, একজন একজনের প্রতি ভাই ভাই হিসেবে সহযোগী হয়ে থাকেন, এবং একজন একজনের প্রতি ভালোবাসেন। আর দুই ভাই ভালোবাসা থাকলে যে কত ফজিলত এবং কত হাদিসে বাক্য উচ্চারণ করা হয়েছে, সেগুলি তো অন্য বর্ণনায় আসা দরকার। এটুকুই যথেষ্ট হবে এখানে, যে তাদেরকে আল্লাহ আরশের নিচে ডেকে স্থান দেবেন, যদি ভালোবাসা আল্লাহর সন্তুষ্টির জন্য করা হয়। আর পরস্পর কথা বন্ধ করে দিলে কি অবস্থা হবে এটা শুনলেন। আল্লাহ আমাদেরকে সতর্ক করুন, কোরআন এবং সুন্নাহ মতো আমল করার তৌফিক দান করুন। হাযা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।